ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এখন বাজে ঘড়িতে 9টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকলকে জানাই গুড মর্নিং। সকালবেলা দেখো আজকে স্নান করে নিয়েছি। তো কেন স্নান করেছি সবটাই বলো। যেহেতু আজকে ননদের বাড়ি গন্ধেশ্বরী পুজো, তার সাথে হবে নারায়ণ পুজো, তো দুটো পুজো একসাথে হবে। ওই জন্য প্রত্যেক বছরই উপোস করি, তো এই বছর উপোস করেছি। তো ওর জন্য সকালে স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করেছি আগের দিন। আর এখন এই যে স্নান টান করে মাথা ব্যথা আসছে, ভালো শাড়ি, পরিষ্কার শাড়ি পরে নিয়েছি, ব্লাউজ তার সাথে। তো এখন রেডি হয়ে টয়ে তো যাবো, তো মেয়েও আমার সাথে যাবে। তো এখন চলে যাব। তো ননদের ওই সব কিছু ঠাকুরের জোগাড় টোগাড় সব কিছু করি আমি। আর ননদ হচ্ছে ভোগেরটা রান্না করে, প্রত্যেক বছরই তাই হয়। তো একা যেহেতু হয় না পুজোর জোগাড় করা, পুজোর লাগে ওর জন্য। তো আর শাশুড়ি মা হচ্ছে ঘরে রান্নাবান্না সব কিছুই করবে, নিরামিষ রান্না। তো এখন যাওয়া যাক, চলো ননদের বাড়ি। তো বেশি দূর না আমার ননদের বাড়ি, জানা এই রাস্তার থেকে ও রাস্তা। এই দেখো মেয়েকেও নতুন জামা পরেছি, আর এই জামাটা কাকি দিয়েছিল পয়লা বৈশাখে, তো আজকে ফার্স্ট পরালাম। আর এখানে পাশের বাড়ি জায়ের মেয়েটা হচ্ছে আলপনা দিচ্ছে, আর এখনও ঠাকুর আনা হয়নি। তো এই দেখো জিজ্ঞেস করছে যে কাকি কীভাবে আলপনাটা দেবো। আমি বললাম ওইখানে ফুল আঁক, ওখানে ঘট বসবে তাই। তো দুদিকে আলপনা ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো আমি ঠাকুরেরটা সব কিছু জোগাড় করে নিয়েছি। তার আগে ঠাকুর নিয়ে এসছে দেখো। এবারটা আগের বার থেকে এবারটা হচ্ছে গিয়ে ঠাকুর হচ্ছে গিয়ে ছোটো হয়ে গেছে। তো ননদ বলছিল যে ছোটো হয়ে গেছে। এই দেখো ঠাকুরটা প্রচুর ছোটো হয়ে গেছে, মানে কি বলবো, বললাম বরকে যে ছোটো হয়ে গেছে। তো কিছু করার নেই, যেহেতু। আর এই দেখো আলপনাগুলো কত সুন্দর দিয়েছে। চারিদিকটা পুরো চাদর দিয়ে আটকে দিয়েছে। তো এখানে ননদের শাশুড়ি বসে আছে, আর এখানে ছিন্নি টিন্নি সব আমি করা হয়ে গেছে। এখন নারকেলটা কুড়বো। তো নারকেল টারকেল সব কিছু করা হয়ে গেছে। তো ব্রাহ্মণ চলে এলো, ব্রাহ্মণ চলে এসে এখন ওনার যেগুলো কাজ, সে ঠাকুরকে ফুল পরানো, আরও বেলপাতা কী ওনার যেগুলো কাজ, তো সেগুলো এখন জোগাড় করে ফেলছে। আর তার আগে হচ্ছে ঘট ভরে এনেছে তো ননদের ছেলে, তো ঢাকি এসছে। তো এই দেখো সব জোগাড় করছে। আর এই ঠাকুরটা খুব ভালো পুজো করে। তো প্রথমে জবা ফুল পরালো, তারপরে হচ্ছে কি বেলপাতা, তো 101টা। আর এদিকে হচ্ছে ফুল, অনেক রকমই মালা আছে। এই দেখো সব পরিয়ে দিচ্ছে এক এক করে। তো ঠাকুরকে নীলকণ্ঠ ফুল, তারপরে অপরাজিতা ফুল, এই সমস্ত সব পরিয়ে নিচ্ছে। আর ননদ তো এইভাবে। তো এই দেখো এখন পুজো শুরু হবে। প্রথমে হচ্ছে নারায়ণ পুজো করবে, তারপর হচ্ছে গন্ধেশ্বরী পুজো। তো নারায়ণ পুজোর জন্য আগে ঘরটা বসিয়ে নেবে। তো আর এখানে দেখো আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ফল টল নৈবেদ্য আরও যা যা আছে। তো এগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। তো এখন ঠাকুরমশাই পুজো শুরু করবে। তো এই দেখো না ঘরটা বসিয়ে দিল। তো এই দেখো ঘরটা বসানোর পর এখন পুজো শুরু করবে, সব তীর কাঠি টাঠি করছি। তো ওইদিকে পুজো হচ্ছে। তো এদিকে হচ্ছে গিয়ে ঠাকুরমশাই এখনও হচ্ছে গন্ধেশ্বরী ঠাকুরের গুজ হয়নি। তো ঘরটার বসিয়ে তো সব ঠিক করে নিল। তো এখন করবে নারায়ণকে স্নান, দুধ গঙ্গা মধু আরও কী দিয়ে নারায়ণকে স্নান করাবে। তো নারায়ণ পুজোটা হতে, দুটো পুজো হতে অনেকই দেরি হয়। তো এই দেখো খুব সুন্দর করে পুজো করেন, খুব ভালো লাগে এনার পুজো। মানে পুরো পুজো শেষ হতে পুরো 4:30 বেজে গেছে, মানে 12টা থেকে 4:30, মানে কতক্ষণ ধরে পুজো করছে দেখেছো। দুটো যেহেতু পুজো, তো অনেকক্ষণ তো সময় লাগবেই। তো যাই হোক, এই দেখো নারায়ণকে স্নান করাচ্ছে দুধ দিয়ে এখন আবার। তো এই দেখো, তো ঘি মধু যা আছে স্নান করিয়ে দিল। তো এই দেখো নারায়ণ এখন মুছাচ্ছে। তো এইটা দিয়ে আবার আমাদের মাথায় আবার ঠেকাবে। তো না, এই দেখো নারায়ণটা খুব সুন্দর ছোট্ট পড়া নারায়ণ ঠাকুর। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে দেখো নারায়ণের যে জায়গা মতন বসিয়ে দিয়ে নারায়ণ ঠাকুরটা আবার পুজো হবে। তো এই দেখো কে প্রসাদ দিয়ে গেলো, আর কি পুজো সন্দেশ দিয়ে গেলো। এখন হচ্ছে পুজো হবে। তো নারায়ণ পুজো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে গন্ধেশ্বরী পুজো হবে। তো গন্ধেশ্বরী পুজোর জন্য যেগুলো জোগাড় করছে, তো সেই জোগাড় করা হচ্ছে। তো আমি করে দিয়েছি যেগুলো ব্রাহ্মণের কাজ, সেগুলো ওনার করছে। যা যা লাগে সব দিয়ে করাচ্ছে।
বন্ধুরা প্রায় পুজো কমপ্লিট, তো এখন হচ্ছে চণ্ডীপাঠ করছে। তো চণ্ডীপাঠ করতে অনেক দেরি হয়, প্রায় 1 ঘন্টার মতন লাগে। তারপরে আমরা হচ্ছে এদিকে দিদি হচ্ছে খিচুড়ি আর আলুর দম রান্না হবে রাতের জন্য। তো সবাই লোকজন নিমন্ত্রণ করবে, তো দিদির কাছে একটু ভিডিও করে নিলাম। তো ওদিকে তো পুজো হচ্ছে, চণ্ডীপাঠ হচ্ছে। তো চণ্ডীপাঠ দেখো হয়ে গেল, এখন হচ্ছে গিয়ে ভোগ নিবেদন করলো। এই দেখো খিচুড়ি রান্না করছে, 5 রকম ভাজা আর পায়েস আর লুচি। তো এটা হচ্ছে ননদ করেছে। তো আমরা এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছি। তো আমরা হচ্ছে অঞ্জলি দিচ্ছি এখন। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার বৃহস্পতিবারের ভিডিও, আমি এডিট করতে পারিনি দেখে তোমাদের সাথে ছাড়া হয়নি। তো মেয়েও আমার সাথে সাথে অঞ্জলি দিচ্ছে। তো মেয়ে একটু আগেই ভাত খেয়ে আসলো, ওর ছোটো মানুষ কিছু হবে না তাই। আর তার আগে মেয়ে কিছু খায়নি, তো মেয়ে অনেকক্ষণই ছিল উপোস। তো মেয়ে ছোটো মানুষ তো থাকতে পারে না তাই। তো ননদের ননদ এসছে, তার সাথে আমি আছি। তো এখন সবাই মিলে আনন্দ ফুর্তি করছি। তো আনন্দ ফুর্তি করছি, অঞ্জলি দিচ্ছি, আর খুব মজাও হয়েছে সবার সাথে। যাই হোক, তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যজ্ঞ করতে বসছে। তো যজ্ঞ করতে প্রায় 1/2 ঘন্টার মতো সময় লাগবে। তো তারপরে আরতি হবে। তো বন্ধুরা, ননদদের বাড়ি পুজো হয়ে গেছে। তো এখন বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে। তো আবার রাতে আসবো। তো এখন একটু বিশ্রাম করে তারপরে হচ্ছে গিয়ে রাতে আসবো। তো এখন শরীরটা ভালো লাগছে না, যেহেতু পশু করে আছি। তো যাই হোক, রাতেরবেলা আবার খিচুড়ি সবাইকে দিতে হবে। তো এখন বাড়ি গিয়ে বিশ্রাম করে তারপরে 8টার সময় আবার যাবো। তো এখন হচ্ছে সবাইকে খিচুড়ি দেওয়া গেছে, এখন 11টা বাজে। তো বর আর আমি খাচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে, ভিডিও করতে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তোমার। কালকে একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধু।